নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ ভালোই রৌদ্র দিচ্ছে। আর আমাদের বাগানে ওখানে পাম্প সেটটা চলতে চলতে হঠাৎ একটু সমস্যা হওয়ায় এখন ও আবার বাজারের দিকে যাবে, ওটা ঠিক করে নিয়ে আসবে। আর ওদিকে রুমের দিকে সব লোকজন কাজকর্ম করছে, সামনে আমাদের গেস্ট আছে এই 1-2 দিন পরে। তো সবাই চারিদিকে ব্যস্ত, আমিও ঘরের দিকে টুকটাক যেগুলো পারি সেগুলো করতে থাকবো। তো এখন থেকে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম, সারাদিন কি হচ্ছে না হচ্ছে তার কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। এখন আর বাইরের দিকে কোথাও যাচ্ছি না, এই রোদ ছেড়েছে, এবার আস্তে আস্তে ঘরের দিকে টুকটাক কাজকর্ম সেরে চান দান করবো। আর আমাদের উঠোনে সারা বছর ধরে কিছু না কিছু সরঞ্জাম কিন্তু এই থাকে। একদিকে লঙ্কা শুকনো হচ্ছে, চিংড়ি, এদিকে প্রচুর তো মাছ হচ্ছে, তো কিছুটা শুকানো হচ্ছে চড়া রৌদ্র বলে। সর্ষে আছে, বিভিন্ন দানা দুনি আছে, সব মিলিয়ে মিশিয়ে এই রৌদ্র পাচ্ছে আর ভালো হচ্ছে, এখানে শুকাচ্ছে। ড্রাম জল একসঙ্গে কতগুলো নিয়ে আসছে ও মা, সে 3-4টে একসঙ্গে পুরো গাড়িতে বেঁধে নিয়ে আসছে। সামনে গেস্ট আছে, ওই জন্য তারই প্রস্তুতি চলছে। আস্তে আস্তে সাবধানে নেমো। দুর্গা দুর্গা, ইস ঠাকুর। একেবারে ডাইনিংয়ে নিয়ে যাবে বলেই তো নামলো, কেননা প্রচুর কতগুলো দেখুন, সামনে দুটো নেওয়া, পেছনে দুটো। এখন আস্তে আস্তে বিকাল হচ্ছে, আর কি দারুণ হাওয়া হচ্ছে চারিদিকে। আর বসন্তের এই কোকিলের কুহু ডাক। এই পেছনে, আমার পেছনে এই গাছটাতে বসে আছে মনে হচ্ছে। আর ওইদিকে তো একেবারে সূর্যটা ঢলে পড়েছে, পুরো গাছের ফাঁক দিয়ে ওদিকে ঝলসে যাচ্ছে যেন, রোদের এমন অবস্থা পড়ন্ত বিকালে। আর সৌরভ একটু আগে এসছে স্কুল থেকে, ওকে খাইয়ে দিলাম, দিয়ে ও ওদিকে ও ঘরের দিকে পড়তে গেল, ওকে পড়াতে এসছে। কি সুন্দর লাগছে, মিষ্টি ডাক একদম। এই সময় একটু কেউ যদি ডাকে মনে হয় আরও কয়েকবার ডাকবে, কন্টিনিউ করে যাচ্ছে কিন্তু ওরকম ভালো লাগছে বেশ শুনতে। আর মা এদিকে উঠোনের দিকে সব গোছগাছ করতে লেগে গেছে, যত দানা দুনি যা কিছু ছিল সব কিছু। দুপুরবেলায় এইখানে দেখাচ্ছিলাম কত কিছু রৌদ্রে দেওয়া ছিল, মা এখন এই বিকালবেলা সব সেইগুলো রেডি করছে, গুছিয়ে গাছিয়ে তুলে নিচ্ছে আর কি। ও এতে কি বাঁধা, ওই শাড়ির পুঁটলে ধনে। আর এদিকে এই দানা দুনিয়ে হচ্ছে চিংড়ি, কোথায় এই যে চিংড়ি এবার কোথায় ঝোলানো হয়েছে দেখুন। এখানে রৌদ্র পাচ্ছে, এক রৌদ্রে সেরকম শুকায়নি, তার কারণ মোটা মোটা চিংড়ি তো একেবারে। এতে কিছু মাটি কাটি আছে, টোটাল এই উঠেছে তো। হ্যাঁ, আর তেল, এর জন্য তেল গোসবাই যাওয়া, কত কিছু প্ল্যান হচ্ছিল। হচ্ছে নেই তো, বাগান ময় ময় পৈকে পুড়িয়ে গেল না, সব গুছিয়ে তোলাই তো হয়। শিম, বরবটি, বিনস, তাই তো গোটা। এই গাছ এই দিকটা দারুণ হাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বেশ। রোদটা এখনো পড়েনি কিন্তু ঠান্ডা হাওয়া হচ্ছে বেশ। পুকুরের এই পাড় দিয়ে কিন্তু সব মায়ের থোপা ফেলা আছে। এখন আমি ঘরে ওখানে বারান্দাতে বসেছিলাম, ওইটা দড়ি একদম টান ছিল। আর চার আছে, চার আছে তাই বলছি, জোরে জোরে টানছে। আমি বললাম মাঝে মাঝে টানতে আমি নেমে দেখি।
পাম্পটা চালিয়ে এই ড্রামে জল তুলতে এলাম। কালকে লোকজন আসবে, তা আমি তো জলটা তুলে নেই। তো কতটা জল হয়েছে দেখতে এলাম, আমি চালানো দিয়ে সে দানা কটা ঝাড়বো, খানিকটা ঝেড়েছি আছে, আর এগুলো খানিকটা ঝাড়বো। বাবাকে বাবা ওই মাথা, মেশিন ঠিক হয়েছে? হ্যাঁ এতে ফুল ফুটেছে যে নাগ পঞ্চমীতে, হ্যাঁ ফুল ফুটে, আমি তোমাকে বলবো বলি ফাইন ফুলগুলো। একদম মাথায় ফুটেছে তো দেখা যাচ্ছিল না, হঠাৎ করে চোখ করলো। আর একটা আছে, তাহলে তো তাতেও ফুটবে। হ্যাঁ এই পাতা বাহারগুলো কিচ্ছু না, শুধু পাতা আর একটা দুটো ফুল ফুটেছে। এ দেখতে পাচ্ছি অনেকদিন মানে বেঁচে থাকে, পাতাগুলো দেখাচ্ছে ভালো। কারণ সবুজের ভিতরে একটা আকাশের মতন ভালো দেখা। আজকে তো সকাল থেকে প্রস্তুতি চলছে, কিন্তু একেবারে জোর কদমে। আমাদের পাম্পটা তো আগে দুবার করে নিয়ে যাওয়া হয়েছে, মানে এক ঠিক করে নিয়ে আসছে, আবার কি হচ্ছে, আবার ঠিক করছে। তো একেবারে দিয়ে আসছে, 2-3 দিন পরে দেবে। কি সুন্দর। ডবল ডবল, এটা সিঙ্গেল জবা। তোমার দেখাচ্ছি থোকা পেয়ারা, তুমি ডবল পেয়ারা। থোকা পেয়ারা, থোকা বেঁধে আছে। হ্যাঁ, নতুন গাছে পেয়ারা হবে। খেয়েছি তো এই গাছের পেয়ারা, একটা পেয়ারার সময় ছিল, বসানো হয়েছিল, তো মা তুলে আমার দিয়েছিল, তো আমি আর মিঠি দুজনে খেয়েছিলাম, বেশ ভালো। মাঝখানে কদিন একটু গ্যাপ ছিল, তো একটু রুম টুমের সামনে টামনে ধুলো টুলো পড়ে গেছিলো। তো আজকে সকাল থেকে একেবারে লোকজন দিয়ে একদম রেডি মোটামুটি এদিকে, আর কোনো সমস্যা নেই। ও সকালবেলা জল নিয়ে এসছে, আর এই তো পাম্প চালিয়ে জলের ব্যবস্থাটা হলো। পাম্প সেটটা পাশে এক বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে, এইভাবে চলছে মোটামুটি, প্রস্তুতি চলছে জোর কদমে। আর মার যা কাজ, দানা দুনি, এইগুলো সরঞ্জামগুলো বলে সামনে লোকজন আসলে আমি গোছাতে পারবো না, এইগুলোর থেকেও উঠবে। মানে কতটা নেবে তুমি বাবা। কসমসের দানা, এই দানায় কাজ হবে সামনে বছর। বাবা কয় মাসের দানা মিস হয় না। ওই ইয়ে করবে, ফুলের দানা সব লিখে লিখে, আর ওই চিরকুট করে লিখে রাখবে নাম। ওরা রাখে, বোতল টতল ধুয়ে দিয়েছে, কৌটো কাউটা ধুয়ে পরিষ্কার করে রেখেছে, ভরবে। ওখানে কিছুটা দানা দুনিয়ে করেছে, এখন এই খানিকটা। আর আজকে দুপুরবেলা চান দান করার আগে একটা কাজ করেছি, মা আর বাবার দুজনের মাথায় কালি করেছি, সামনে লোকজন আসবে না। এমনি কিচ্ছু না, করতেও চায় না, চুল সাদা হয়ে ওইভাবে থাকে, তা দিয়ে দিই মাঝে মধ্যে, দেখতে ভালোও লাগে, এই আর কি। খাওয়াটা বেশ ভালো লাগে। মিঠির ওখানে চাল দিয়েছি, দিতে গিয়ে পড়েছে সাইডে, আর ওরা ওইখানে ঘুরোঘুরি। এরা মিঠির সঙ্গে খাতির করে মিঠির চালগুলো খাওয়ার ধান্দা করছে। না না, ওই দিতে গিয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়েছে, সেইগুলো খাচ্ছে, ও তোমার মতো খেয়ে যাচ্ছে। নদী বাঁধের উপরের দিকে যাই, একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো। নদী বক্ষে এখন সার ভাটা, তো এই ভাটাতে নদীর সামনে নদী বক্ষে দেখুন সারে সারে দাঁড়িয়ে রয়েছে ওরা, আর পড়ন্ত সূর্যের আলোটাও তাদের গায়ে এসে পড়ছে, চকচক করছে, একদম খুব কাছে ওরা। এখানে আছে পাশাপাশি 3টে 4টে, ও পারে একটা 5টা, ওদিকে একটা 6টা, আর ওদিকে যত দূর চোখ যায় তত দূর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওরা। সামনে একটি পর্যটকবাহী বোট যাচ্ছে, পাখির জঙ্গল ঘুরে চলে যাচ্ছে। এদিকে ঢলে পড়া সূর্য, এই লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ? কোথাও লুকাইনি, চারিদিকে ফাঁকা রেখেছি, দেখার অপশন রেখেছি। কি এত কালো?
চিটচিটে। কুলের আচার সে করেছিলাম, আচ্ছা, তাই মাঝে মধ্যে একটু বের করে করে খাওয়া হচ্ছে। এত সুন্দর টেস্ট হয়েছে, সে আর কি বলবো। ও আর বলতে হবে না। টক টক, মিষ্টি মিষ্টি, হালকা একটু ঝাল মশলার গন্ধ, কিন্তু এই জিভ ছুলে যাচ্ছে এই দানাগুলো চুষলে পরে। বেশি খেও না। এইটুকু তো খাবো। ওইটুকানি, ওইটুকু না, অতগুলো বলো। অতটা। ওমা, এই কুলির আচার যত দিন যাচ্ছে তত ভালো লাগবে। কি প্রথম দিন যেদিন করেছিলাম সেই দিনকে অত টেস্ট দেয়নি। ওই তো আরো যখন ফুরিয়ে যাবে তখন আরো কুটো চাইটে খাতে আরো টেস্ট লাগে। এর নতুন কথা কি, এই কাটা হয়ে দানা আর আগের দিন তুলে এলাম আস হয়ে যায়। খেতে খেতে প্রায় শেষ করে ফেলেছি। আর চামচ দিয়ে খেলে কিন্তু এসব ঠিকঠাক খাওয়া যায় না, একটু করে তুলতে হবে আর চেটে পুটে খাওয়া। মা এই দানা দুনি সব চারিদিকে গোছাচ্ছে, কিন্তু সন্ধে হলেই মোটামুটি মাছ ধরার ওখানে চলে যাবে। কেননা গোনমুখ শুরু হয়েছে, ভরা কোটাল শুরু হয়ে গেছে, আবার সেই যে রাত্রি করে নদীতে মাছ ধরা সেটা কিন্তু চালু হয়ে গেছে। তো সেটা এই গত পরশু থেকে শুরু হয়েছে, পরশু দিন আর ধরতে পারিনি। মানে অনেকবার গেছে, কতটা জল উঠেছে দেখেছে, এসেছে আর সে মানে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে, কখন সে হয়ে গেছে আর বুঝতে পারিনি। কিন্তু কালকে মিস করিনি, গতকাল আর কি। তো গতকাল মাছ ধরতে গেছিলো, আর সৌরভের বাবা ও রাত্রে বাড়ি এসে বলছে মা কোথায়, বলেছে গেছে মাছ ধরতে। তো ও আবার গিয়ে এগোনের শুরুতে কীরকম মাছ পড়লো না পড়লো, মাছ ধরার কিছু দৃশ্য আছে। তো আজকে পর্বে থাকছে শেষাংশে, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এইমাত্র বাড়িতে এলাম, এতক্ষণ ছিলাম বিনাপানি ঘাটে। ওখানে সব ছেলেপুলেরা ছিল, সকলে মিলে গল্পগুজব আড্ডা হচ্ছিল বিনাপানি ঘাটে বসে। আর ভরা জোয়ার, গনের জন্ম হয়েছে। তো বিনাপানিতেও দেখলাম কেউ কেউ জাল ফেলছে। আর বাড়িতে এসে শুনলাম মা নদীতে জাল ফেলছে। তো ভাবলাম যাই নদীর দিকে, দেখি মা কি মাছ টাছ পাচ্ছে। আপনারাও চলুন সঙ্গে। ওই যে মা জাল ফেলছে। ও মা, মাছ টাছ হচ্ছে? ওরা পড়ে তার ওপরে উঠে এতক্ষণ পুটলো ভালো পাইছি। আর এখন কম পুটে, আগে বেশি বেশি পুটল। আমাদের নৌকা বোট বাঁধার জন্য এখানে একটা রড পোতা ছিল। আর দেখো, নৌকা সোজা জাল ফেলছে মা। নৌকা দড়ির গায়ে কত হাবজা বেঁধেছে দেখ। থাকতে লাগুক, জাল ঝাড়িয়ে নি একটু লাভ দেওয়ার হারা দেয়। ছোট নাকি? এই যে বড় ছিল, দেখি কতক্ষণ ধরে বাঁধছো তুমি? জোয়ার লাগার থেকে? অনেক সময় আছে।
এখন বোধহয় একটু পড়া কমে গেছে নাকি? আগে পুট্টল বেশি, তখন তো তুই আগে বিনা পানির দিকে ছিলাম। চারিদিকে গান বাজনা, কীর্তন, বাউল গান, একটা উৎসবের মরশুম চলছে। বিয়ে বাড়ি, উঠে ওই তো, ওই তো এই যে, নেমেছে নেমেছে। ওই নেমে যাচ্ছে। এই লাফ দিয়ে যাবে বলো। এই যে, চলে এই যাবে, চলে গেল যাবে। গেল গেল, এগুলো আগে তুলে নেই। এই একটা, ওই একটা, এই একটা, ওই একটা। এই যে, ওমা, যা হয়েছে, চলো বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। ও, ধরছো তো অনেকক্ষণ থেকে। পাখি ডাকছে, কি পাখি কি জানি, বনের ভিতরে। এত বড় চিংড়ি পড়েছে। ওই সে চিংড়িটা কোথায় গেল? এই তো, এই তো। ওই লাফাচ্ছে লাফাচ্ছে। ওই এই গেল। চলে যাবে, চলে যাবে। ওই একটা। ভাড়া লেগে গেল না। আর এই হবে না। যে, উঠতেন। চলো চলো, এই একটা, এই একটা। কই? এই যে দিনের বেলা দেখেছো কিচ্ছু পড়ে না, না, যা পড়ে রাত্রে। এই একটা। হাঁটতে হাঁটতে কমলদের বাড়ির পাশে চলে এসেছি। মার ধারে এলে বাড়ি যাওয়ার নাম করবে না। আবার একটা কেমন পেল, মাকে ডাকছি বাড়ি যাওয়ার জন্য, উঠতেই চাইছে না। মাছ পেয়েছে, মোটামুটি ভালোই মাছ পেয়েছে, যা দেখলাম ব্যাগের মধ্যে। আপনাদেরও দেখাচ্ছি বাড়ি গিয়ে, কিন্তু মাকে তো উঠিয়ে নিয়ে যেতে পারছি না। আর ওদিক থেকে সুস্মিতা বললো যে মাকে সঙ্গে নিয়েই বাড়ি আসবে। তো মাকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি রাস্তার উপরে। সে লোক তো জাল ফেলেই যাচ্ছে একটার পর একটা। দেখতে দেখতে সেই আমাদের বোটের কাছে চলে এসেছি, মানে একদম কমলদের বাড়ির সোজা। কাকুদের বাড়ির সামনে এলাম, কমলদের বাড়ির সামনে এসেছি। কমলের বাবা মানে কাকুর সঙ্গে দেখা হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে কাকু? জাল তুলে দেওনি কেন? খেয়েছি। তো জাল তুলে দেওনি কেন? তুললে না আজকে? তুলবো, তো ভাড়া লেগে যাচ্ছে তো, এবার তুলে দিতে হবে তো। এই মাছটা ঠিক আসবে না, স্রোতে উল্টো স্রোতে মাছ আসবে তো, হুম। ওই জন্য আমি একটু দেরি করছি। কমল আমরা ছিলাম বিনা পানি, ও যে আসছিল একসঙ্গে আসলাম, তো ও বললো যে আমি যাচ্ছি, তুই যেতে লাগ। এক্ষুনি এই তো জাস্ট মিনিট 10 আগে। আমি আমার ঘাটে ভাই এদিকে আসিনি। না না, সে ঠিক আছে, ও অসুবিধে নেই, কিন্তু এখন একটা ব্যাপার কি, এই ভাড়া লেগে গেছে আর মাছ পড়ছে না। ওই তা হয়েছে, মোটামুটি খারাপ হয়নি। ও বিয়ে বাড়িতে গিয়েছিল তো, ও বিয়ে বাড়ির থেকে বিনা পানি এসেছিল, আমিও ছিলাম হাটখোলায়। খানিকক্ষণ বাতাম, আর পাগল আলি আর ভাই দেয় না। জালটাও ঝাল। কেউ আছে নদীর ধারে, কেউ আছে, তুমি একা জাল ফেলবে? আর কি ভয় করবেন সুন্দর। সন্ধ্যাবেলা তাও 10:30 বাজে। জালটা ঝাড়িনি। বাড়ি গিয়ে ঝেড়ে ঘুম, তুমি তো লাস্ট কেমন বাড়ি গিয়ে ঝাড়ো। হাত দিতে বাড়ি গিয়ে ঝাড়বো, কি পুড়েছটাও তো দেখি। আমাদের সামনে দুটো জাহাজ অ্যাঙ্কার করে আছে, ওই যে তার লাইট দেখা যাচ্ছে। একদিন পরেই হোলি, মাথার উপরে চাঁদ দেখুন, সামনে পূর্ণিমা, যে কারণে চাঁদটা অনেকটা গোল হয়েছে আর খুব সুন্দর দেখাচ্ছে। মিষ্টি জ্যোৎস্না আলো, যদিও চারিদিকে বিজলি বাতির এত উজ্জ্বলতা যে চাঁদের আলোটাকে
ঠিকভাবে ধরা যায় না অন্ধকার জায়গায় না গেলে। ও মা, সবাই তো তোমার বাড়ি আসার মতো নেই। ও তো সে কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছি আসো আসো আসো। এই তো ও বাবা, থুলেও ভর্তি হয়েছে, খারাপ না? হ্যাঁ, দেশের লোক চলে গেছে, তারপর মনে হচ্ছে এই বাড়ি আসছে। আজকে তো ভালোই লোক পুরোলো। হ্যাঁ, প্রচুর লোক। চিংড়ি, এই চিংড়ি রেখে বাড়ি আসিস কই? লাস্ট কেমন বাড়ি এসে ঝাড়ে ওই নে হলো। দেখো, দেখো। এই দেখো চিংড়ি দেখো, এখানে তো এই একটা, এই একটা, এদিকে একটা, এখনো জালে আছে। তিনটে ওগুলো তো লাফাচ্ছে, উপরে উঠেছিল, না জালে আছে। লাফাচ্ছে দেখেন জ্যান্ত। এই যে কি দেখো, এই ওই তো সব ঝেড়ে ঝেড়ে চোখ দিচ্ছে। চেয়ে আছে, চিন্তা করো। নড়ছে। ঘোড়াটা নিচে রান্না করতে সে আনতেছি, তোমার চাউমিন আবার গরম করতে হবে, ঠান্ডা হয়ে কি? নড়ছে দেখো, পা হাত পা নাড়াচ্ছে, এই যে লাফাচ্ছে। ওইটা মনে হয় হইনেছে না কি, না সব চাওড়া। চাবড়া আছে, হরিণা আছে, এতে এতে চিংড়ি দেখো। যা ইয়ে নিশে ঝোড়া নিশে। এই লাস্ট কেমন এতগুলো? হুম, হ্যাঁ, এই জন্য তুমি বাড়ি আসো না? এক খামনেই তো এক তরকারি চিংড়ি, অভাবে এইটা এক তরকারি। এটাই মাথা পাক দিয়ে ছেড়ে দিলে একটা তরকারি মজে যায়। কতগুলো কোনো দেখো। ঝোড়া এসে গেছে। এই হচ্ছে আজকে মায়ের কালেকশন। এগুলো টাংরা তোলো। টাংরা আজকে পড়িনি না? না পুরোলো তো বাবার কাছে দিলাম, সব পুকুরে এনে দিই। ও ছোট। বাবা খানিকক্ষণ ছিল, বেশিক্ষণ থেকে পারে না। ওগুলোকে রত। যা থাকে তো অতক্ষণ কোনো মানুষ থাকতে পারে না। একদম তাজা চিংড়ি। সবগুলো তো বড় আছে, তো কোনো ছোটোর লক্ষণ দেখছি না। না, যত রাইত হয় তত বেশি পড়ে। বোনের জন্ম তো এই সবে শুরু হয়ে গেছে, আজকের তো আমার জাল বাবাও শুরু। তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।